What a match you have just witnessed. I mean, unbelievable, insane. এরকমও ক্রিকেট ম্যাচ হওয়া যায় এটা আসলে জানা ছিল না। আর বাংলাদেশ ক্রিকেট দলে সবসময় একটা তাদের স্পেসিফিক আইডেন্টিটি থাকে, সেটি হচ্ছে তারা তাদের ফ্যান্সদেরকে একদম হার্টবিট বাড়িয়ে দিবে। হয়তো শেষ মুহূর্তে গিয়ে জিতবে কিংবা হেরে যাবে, বাট ওভারঅল ইট ওয়াজ আ গেম টু রিমেম্বার ফর ভেরি লং টাইম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তারা সুপার ওভার ফেস করলো এবং আনফর্চুনেটলি তারা তাদের এই ইউনিক এক্সপিরিয়েন্সটাকে মানে স্মরণীয় করে রাখতে পারেনি, বিকজ দে হ্যাড টু বি ইন দ্য লুজিং সাইড। সো বেসিক্যালি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলতেছে। প্রথম ম্যাচ বাংলাদেশ, অবশ্যই আপনারা সবাই জানেন, স্লো অ্যান্ড টার্নিং উইকেট, খুবই অদ্ভুত কিংবা উইয়ার্ড একটা পিচ অথবা উইকেট বানিয়ে প্রথম ম্যাচে আমরা বাংলাদেশ জয়লাভ করে। তো সিরিজে এগিয়ে থাকে যথারীতি। আমাদের জয়টা খুবই প্রয়োজন ছিল, যেহেতু ব্যাক টু ব্যাক অনেকগুলো ওয়ানডে আমাদেরকে পরাজিত হতে হয় প্রিভিয়াসলি। দেন অ্যাগেইন সেকেন্ড ম্যাচে কি হলো, বাংলাদেশ আবারও ব্যাটিং কলাপস করে। যদিও শেষের দিকে গিয়ে আমাদের রিশাদ হোসেইনের একটা কেমিও, 14 বলে 39 আনবিটেন, ওটাতে বাংলাদেশ পুঁজি করে 200+ করে, ঠিক আছে, 213 রান করে 9 উইকেটের বিনিময়ে। এবং সেটি চেস করার জন্য ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে, তারাও একটু স্ট্রাগল করতেছিল যেহেতু খুবই মানে স্পিন ফ্রেন্ডলি উইকেট। মানে এই ম্যাচটা আসলে সব দিক থেকে খুবই স্মরণীয়, ইতিহাসে স্মরণীয়। এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে এই ম্যাচে প্রথমবারের মতো কোনো ওডিআই টিম তাদের পুরো 50 ওভার্স, অর্থাৎ 50 ওভারের ম্যাচে পুরো 50 ওভার তারা স্পিন দিয়ে বোলিং করিয়েছেন এবং তাদের টিমে কোনো প্রকার তারা ফ্রন্টলাইন সিমার নেননি একাদশে। এট দ্য সেম টাইম বাংলাদেশও কিন্তু তাদের সম্পূর্ণ পুরো শক্তির স্পিন অ্যাটাক দিয়ে হচ্ছে তাদের একাদশ তৈরি করে। শুধু একমাত্র সিমার ছিল মুস্তাফিজুর রহমান, যে কিনা আপনারা সবাই জানেন স্লো এবং টার্নিং উইকেটে খুবই এফেক্টিভ, দ্যাটস ওয়াই হি ইজ গট দ্য চান্স। আদারওয়াইজ এই ম্যাচটা পৃথিবীর ইতিহাসে বিরল, ওডিআইয়ের ইতিহাসে এই প্রথমবার কোন টিম তাদের 50 ওভার পুরোপুরি স্পিন বোলিং করাইছে। এমনকি তাদের সুপার ওভারটাও তারা আকিল হুসেইন, লেফট আর্ম যে অর্থোডক্স স্পিনার, তাকে দিয়ে করাইছে। বাংলাদেশের ক্ষেত্রে যদিও মুস্তাফিজ করছে। তো পুরো গেমটা আসলে খুবই মানে স্মরণীয় ক্রিকেট ইতিহাসে ওডিআই ফরম্যাটের জন্য। নট অনলি ওডিআই ফরম্যাট, ক্রিকেট হিস্ট্রিতে ইন জেনারেল, দিস ম্যাচ উইল বি রিটেন উইথ সাম বোল্ড ফরম্যাট, বিকজ এখানে এমন কিছু রেকর্ড হয়েছে যেগুলা ক্রিকেটে আর কখনো হয়নি। সবচেয়ে অ্যালার্মিং বিষয়টা হচ্ছে যখনই প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হেরে যায়, তখন তারা মানে আজ করতে পারে তাদের এই সিরিজ বাঁচাইতে হলে তাদেরকে আসলে বাংলাদেশের পথে হাঁটতে হবে। সো বাই ফোর্স, নর্মালি কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তারা ক্যারিবিয়ান টিম, তারা কিন্তু সিমিং কন্ডিশনটা ফেভার করে, ঠিক আছে, স্পিনও ভালো, বাট সিমিং কন্ডিশনটা তারা ফেভার করে। সো ওই দিক থেকে তারা নর্মালি প্রথম ম্যাচে 2 জন সিমার খেলাইছে। কিন্তু তারা প্রথম ম্যাচ হারার পরে তাদের টনক নড়ছে, তারা সাথে সাথেই মানে টিম ম্যানেজমেন্ট তাদের প্ল্যান বি এক্সিকিউট করে। তখন তারা তাদের স্পিন অ্যাটাক বাড়ানোর জন্য আকিল হোসেনকে একদম স্ট্রেট ওয়ে দলে ইনক্লুড করে, তাকে নিয়ে আসে, আইসেই তাকে মানে একটা গেম দিয়ে দেয় এবং 5 জন ফ্রন্ট লাইন স্পিনার দিয়ে তারা পুরো ম্যাচটা শেষ করে। এবং দে এন্ডেড আপ বিং দ্য উইনিং সাইড, লাইক which shows the plans they were having did work in their favor. তাদের যে পরিকল্পনা ছিল তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং সেটি কাজে দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশ বিং দ্য হোস্ট টিম, বাংলাদেশের নিজস্ব ঘরের মাঠে খেলা, আমাদের নাসুম আহমেদকে আমরা ইনক্লুড করাইছি, যেখানে আমাদের রিশাদ ছিল, ভালো বল করতেছিল মেহেদির সাথে, প্লাস সাইফ হাসানও তার পার্ট টাইম অফ স্পিন দিয়ে। ওভারঅল বাংলাদেশও তাদের সর্বোচ্চ স্পিন স্ট্রেংথ নিয়েই মাঠে নামছে, কিন্তু খুবই স্যাডলি যে আমরা এই ম্যাচটা জিততে পারিনি। আসলে পৃথিবীর যে কোনো দেশই বাংলাদেশে যখন আসে, এই মিরপুরের উইকেটে এগেইনস্ট বাংলাদেশি স্পিনার্স, দে উইল স্ট্রাগল বিগ টাইম। দ্য স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট, রাইট? আমার মনে আছে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দলকে আমরা কতটা টাফ টাইম দিয়েছি এই মিরপুর উইকেটে। যদিও সবাই অতীতে গামিনীর আহ, খুবই সমালোচনা করেছে, গামিনী ডিসিলভা, এবং বিসিবি তাকে ওখান থেকে সরিয়ে অন্য অন্য স্টেডিয়ামে নিয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যে টনি হ্যামিং, আমাদের নিউ পিচ কিউরেটর, সে কিন্তু তার থেকে আরো ওয়ার্স পিচ বানাইছে। আগের গামিনীর উইকেট কিন্তু দেখতে অ্যাটলিস্ট ভালো দেখাইতো, পিচে যাই হইতো, বাট ইট ইউজ টু লুক গুড, ঠিক আছে। কিন্তু আপনি টনি হ্যামিং এর যে পিচ, এটি পুরো বিশ্বে সমালোচনা করতেছে সব জায়গায়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে একটা কথা আছে, ওটি কোনোভাবেই সেটি মিট আপ করে না। তো যাই হোক, মূল কথা হচ্ছে বাংলাদেশের মানে এই সিরিজটা 3-0 জেতার একটা মানে টার্গেট ছিল, যেহেতু আমরা র্যাঙ্কিং একদম বটমে আছি, 10-এ আছি।
সো 3-0 জিততে পারলে আমরা 9 নম্বরে আসার সুযোগ ছিল, যেহেতু ওয়েস্ট ইন্ডিজও আমাদের মানে জাস্ট লাইক 9 and 10 পজিশনে, রাইট? কিন্তু দ্বিতীয় ম্যাচটা হারার পর সেই সুযোগটি হাতছাড়া করলো বাংলাদেশ।